দল আমার কে মরি না না আইব বাসু মরে গেছে গা আইব বাসু মরি না হ্যাঁ আইব বাসু মরছে জেমস মরে নাই মগা জানে নাম তাছে মুখস্থ মনে করছে আমি কোনো খবর রাখি না এবারে আমি মরে গেলে যেরকম পেপার পত্রিকায় আসবে ওই 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 জগতের বক্তারা মরলো পেপার পত্রিকায় আসবে ওরা অত বক্তা অগোয়াজে তো অনেক লোক হয় কথা কর না কেন আমি জানি যতটুকু তোর তোর পিসাব মরে নাই মারাবা ঘর কষ্ট হইতেছেন পান গাতা দাম আর খেয়েছে আমি জানি আপনি আমার বন্ধু মানুষ তা নইলে আপনারা আমার দাওয়াত দিতেন না আর আমি জানি আপনারা সিরাজগঞ্জের এই কুলাঙ্গারদের মতো না আমি ওয়াজ করতেছি ওদিক দিয়ে আমার গাড়িটা ভাঙছে কথা কর না কেন যারা ভাঙছস যেই দলের সন্তান সরস না কেন মনের থেকে বরদোয়া দিছি লাইগে যাবে লাগবে না কলিজা লাগবে না আমার এত শখের গাড়িটা আমি ওয়াজ করতে যে তুই বাপের মায়ের দুধ যদি খাই থাকোস তোর বাপের জন্ম যদি ঠিক থাকে বেটা আমার সামনে ভাঙতি দেখতাম তোর মা কোন নালের দিয়ে দুধ খাইয়ে তুই বড় হয়েছে হইতে পারি আমি গোপালগঞ্জের ছেলে যদিও তোদের সিরাজগঞ্জ গেছি এই বেটা আমার ইমানি শক্তি বুক ভরা তুই তো জানোস না আমার সামনে আমার গাড়িতে একটা বাড়ি দিতি তোর কল্লাটা টাইনে আমি ছিঁড়ে ফেলতাম আমাকে ভালোবাসার তোর মতো দুইটা তিনটা যুবক হয়তো আমার বিরোধী এখানে হাজার যুবক আমার ভালোবাসা আমার গাড়িটা ভাঙার পরে বিশ্বাস করো তোমাদের মতো অনেক যুবক দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে কাঁদছে এত কান্দা কাঁদছে আমি ওকে থামাইতে ভাই গেছে গেছে যাক হুজুর আপনার গাড়িতে ইটা দিয়ে গুতা না দিয়ে আমাদের কলিজায় দিত আমাদের কলিজায় দিল মানতাম কারণ আপনার ওয়াজ শুনে কাঁদলাম হাসলাম বাবারে বুকি নিয়ে কাঁদলাম আজকে আমি আইয়ে দেখলাম ওয়াজ কইরা মাটিতে আইসে দিয়ে আপনার গাড়িটা ভাঙা আল্লাহ গাড়ি হয়তো গ্যারেজে ভালো হবে একদিন কিন্তু তুই ভালো হবি না মাফ করে দিছে আল্লাহ তোরে মাফ করে দিক আমার নবী যখন মাফ করে দিছে আমরাও মাফ করে দিছি কিন্তু বাবা একবার যদি বরদোয়া কারো পরে হয়ে যায় আর কাজ জানে দেখেন একবার কি হয়ে গেল বলি আমার নবী সকালবেলা দাওয়াত দিছে আবু জাহিলের এখন কানবেন দেখি তো কার জন্য নবীর এক ফোঁটা পানি আছে কি কইছে আপনি মাফ পাবেন না আমি কোরআন হাতে নিয়ে বললাম কলিজার যুবক ভাই তুমি জীবন ভর গুনাহ করছো কোন একটা ওয়াজে ভাই আমার আল্লাহরে ভয় পাইয়া আল্লাহ আমিও তো চলে যাবো আমার সাথে 5ই আগস্টে কতজন আন্দোলন করছে আমার মতো শহীদ আবু সাইদ বুক পাইতে দিয়ে মারা গেছে আমি এখনো মরি নাই আমি মরে গেলে এখন আমার 4-5 মাস হয়ে যেত একই তো আমরা রংপুরের সন্তান কথা ঠিক না বেটে কিন্তু আমার ভাই আবু সাইদ চলে গেছে আমি এখনো বেঁচে আছি আল্লাহ এটা বোনাস আল্লাহ আমি কবরে চলে যাবো আল্লাহ তুমি কবরে যাওয়ার আগে তুমি আমার বন্ধু হয়ে যাইবো তাহলে কবরে একা কেমনে থাকবো বেসেন্ডে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই কলিজার যুবক ভাইরা আমি আজকে তোমাদের রংপুরে আসছি ভাইরা এই সৈয়দপুরের কত যুবক 5ই আগস্ট 3ই আগস্ট 4ই আগস্ট তোমাদের সৈয়দপুর আন্দোলন করছো না ভাই তোমাদের তারাগঞ্জ করছো না রাস্তা অবরোধ করছো না ও কলিজা পাখির মতো গুলি খাইয়া কত কলিজা মারা গেছে কত মায়ের বুক খালি হয়েছে টিরাকে করে লয়ে গেছে লাশের খবর নেই ঢাকার ভিতরে কাবার ভ্যানের মধ্যে করে লয়ে গেছে আজ পর্যন্ত লিস্টও হয় নাই শুধু আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ভরে ফেললো 5ই আগস্টে আমার দেশটাকে এত সুন্দর করলো তাদের কেন লিস্টি এখনো হবে না তাড়াতাড়ি যারা শহীদ হয়েছে তাদের লিস্টি নেন এখনো পর্যন্ত আমরা তো তালিকাটা পাইলাম না যে কে কে মারা গেছে মানে দুঃখ রয়ে গেল আমার এটা তাড়াতাড়ি হোক আপনারা চান না চান না আপনারা ভুয়া মুক্তিযোদ্ধারা যদি এত পাওয়ারফুল হয়েছে এই 15 বছর অগ যন্ত্রণায় অগ নামও আছে না দিলেও
ওয়াজ হইতে দেয় নাই। কথা বল না কেন? আমার দেশ যারা এত সুন্দর করেছে, এই তত্ত্বাবধায়কের আমলে, সমন্বয়কের আমলে কেন তাদের নাম আসবে না? এত দেরি হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মন খারাপ না তো? তাকান এদিকে। হ্যাঁ, রেডি? খালি মনকে বুঝে বলবেন, মন রে, জীবনে অনেক অন্যায় করছি, কেন যেন নবীর জন্য দিলটা নরম, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এই মাস ছাড়ার আগে তোমার জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। বেজন্নের সকাল 10টার দিকে আমার নবীকে দাওয়াত, আমার নবী দাওয়াত দিলেন, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান বলে দিল, আর যদি কোনোদিন আমার সামনে আসোস, একে থাবুরে তো গালের সোয়াল ফাটাই ফেলবে। এ বাসান, আমার নবী তো দাওয়াতের পাগল, আমার নবী তো দাওয়াত ও তাবলীগের পাগল। বেঈমান এখন বলছে, বলতে দেরি আছে, নবী আমার বাসায় যেতে দেরি আছে, বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি রে, আমার আজকে বেঈমান দিনের বেলা তার সামনে যেতে না করছে, মা খাদিজা বলে রাতের বেলা তো আর না করেনি। বেঈমান আমার নবীর ডাইকে নিয়ে এমন জোরে থাবড় দিছে, নবীর পাঁচ, এই বেঈমানের হাতের 5টা আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে। বাজান রে, আমার নবী এমন একজন মানুষ, জীবনে কোনোদিন একটা মশা আমার নবীর গায়ে পড়ে নাই, জীবনে কোনোদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি বসে নাই। হে আমার নীলফামারী সৈয়দপুরের যুবক ভাইরা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা, যেই মানুষটার গায়ে যদি জীবনে একটা মাছি বসতো, মশা বসতো, সঙ্গে সঙ্গে নবীর চুমা দিয়ে চলে যাইতো। আমার সেই নবী বাজান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে কর। আমি সূরাটি পড়েছি, সূরাটি নাযিল হয়েছে মক্কায়, আর এই সূরার ঘটনা ঘটেছে আমার নবী দুনিয়া আসার 50 দিন আগে। কয়দিন? জোরে দেন, আরো জোরে। বাজান আমার নবী মায়ের পেটে 50 দিন পরে দুনিয়া আসবে। 50 দিনে কয় মাস হয়? হ্যাঁ, 1 মাস 20 দিন। সহজ, 1 মাস 20 দিন, 10 দিন কম, 2 মাস। আমার নবী মায়ের পেটে অবস্থান করতেছে। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা গাঠটিটা বান্ধো তো মা। কেন বান্ধো? কেন আব্বা? বেঈমান আব্রাহা আসছে কাবা ঘর ভাঙার জন্য। নাউজুবিল্লাহ, বাইতে যাই কই, মাইকের আওয়াজ বাড়া বেটা, মাস্টার বাড়া, এই আরো বাড়াও, আর একটু বাড়া। কোন আওয়াজ পর্যন্ত বাড়া? তোটা কোন কবে সেল বন্ধ করবি? এই কলিজা, আমার নবী এমন একটা মানুষ যার গালে থাপ্পড় মেরেছে। দেখো আমার নবীর এক একটা প্রশংসা করি, তুমি শুনতে থাকো, আর নবীর প্রশংসা শুনে আল্লাহু আকবার বলতে থাকো। এই কোরআন হাতে নিয়ে বলছি, নবীর প্রশংসা শুনে যদি কেউ একটু ভালো লাগে, তার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। জোরে 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 টাকা ওই দিকে। আমিনা শুনতে পাইলেন সকালবেলা একবারে ঘুমের থেকে উঠে আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা তোমার রাত্রি বলতাম, বলতে সাহস পাই নেই মা। তোমার কথা শুনে বেঈমান আব্রাহার কাছে গেছিলাম, আমার উটগুলা বেঈমান তুলে নিয়ে গেছিল। উটগুলো ফেরত নিয়ে আসার সময় বেঈমান আমার একটা আলটিমেটাম দিয়ে দিছে, একটা সীমারেখা দিয়ে দিছে। আজকে সকাল 10টার সময় বেঈমান হস্তি বাহিনী লইয়া, 40,000 হস্তি বাহিনী, হাতি বাহিনী লইয়া কাবা ঘর ভাঙার লেগে আসতেছে।
বসন্তে আমার নবীর মা বরকতি মা, আমার নবীর মা বলে আব্বা জীবন দিব যৌবন দিব ইমান দিব না, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে কেউ পারবে না। আব্বা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আপনি না, আপনি টেনশন করেন না, আমি এই ঘরের থেকে এক কদম বের হব না, এক কদম বের হব না। আরে বৌমা তুমি বেশি ই করো না, শ্বশুর থেকে বেশি বুঝো না, তোমরা মহিলাকে এমনি বুদ্ধি কম। আব্বা কিছু কিছু সময় মহিলাকে বুদ্ধি পুরুষের সাথে বেশিও হয়, কথা ঠিক না বেটে? ডিজিটাল যুগের সমস্ত মহিলাকে বুদ্ধি পুরুষের সাথে বেশি, কথা কন না? তাহলে হলে একজন সারে একজন ধরে। বাংলাদেশ হাসিনা ভারতে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের বেগম জিয়া তাজা হয়ে গেছে, কথা কন না কেন? ক্ষমতা তো ভাই, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই মুসলমানের পোলা, আওয়াজ দিবি তো বেটা মুসলমানের।